গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন মেরি শেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন। আজ তৃতীয় পর্ব। তোমার ল্যাবরেটরি থেকে আমি কিছু কাপড় সঙ্গে এনেছিলাম। একদিন তার পকেটে কিছু লেখা কাগজ পেলাম। ততদিন আমি পড়তে শিখেছি বলে আমার পড়তে অসুবিধে হলো না। তোমার হাতের লেখা সেসব। আমাকে সৃষ্টি করার সময় তুমি সেগুলো লিখেছিলে। তুমি বিশ্বাস করবে না, আমার মধ্যে সে যে কি উত্তেজনা, যেন দম বন্ধ হয়ে আসে। একে একে আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায়। তোমার উপর রাগে ও বিরক্তিতে আমি অধীর হয়ে যাই। চিৎকার করে তোমাকে অভিসম্পাত দিই। প্রচণ্ড রাগ হয় তোমার উপর। অনবরত তোমার নামটি নিয়ে গালাগালি করতে থাকি। আমাকে তুমি এমন কুৎসিত করে কেন বানালে? আবার বিরক্তিতে কেন ত্যাগই বা করলে? ঈশ্বর মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, অথচ তুমি আমাকে বিভৎস করে তৈরি করেছ। আমি তবু নিরাশ হই না। এই কুটিরবাসীরা অত্যন্ত ভালো এবং দয়ালু ছিল। আমি নিজের চোখে দেখেছি, খোঁড়া, অন্ধ, ফকির, মিসকিন কেউ এদের বাড়ি থেকে খালি হাতে ফিরে যায় না। আমি নিশ্চিত যে তারা আমাকে কুৎসিত বলে দূরে ঠেলে দেবে না। ঠিক করি কয়েক মাস পর একদিন এদের সামনে উপস্থিত হব। আমি কল্পনায় দেখছিলাম এই সুন্দর মানুষগুলো আমাকে ভালোবাসা আর স্নেহ দিয়ে ভরিয়ে তুলেছে। তাদের মুখে দেবদূতের হাসি ঝরে পড়ছে। আমার জীবন তাদের ভালোবাসায় কানায় কানায় ভরে উঠছে। কিন্তু এগুলো নিছকই স্বপ্ন। আমি নিঃসঙ্গ। ঈশ্বর আদমের সঙ্গদানের জন্য হাওয়াকে সৃষ্টি করেছিলেন, কিন্তু আমার সৃষ্টিকর্তা তা করেনি, বরং নিজেই রাগে ও বিরক্তিতে আমাকে পরিত্যাগ করেছে। মাসের পর মাস যায়, আমি ওদের সামনে নিজেকে উপস্থিত করতে কেবলই ভয় পাই। আমি অন্ধ লোকটিকে একাকী পাওয়ার জন্য অপেক্ষায় থাকি। শেষে একদিন তার ঘরে ঢুকি। আমার অন্তর তখন অজানা আশঙ্কায় এবং উত্তেজনায় তোলপাড় করছে। কুটিরের ভেতর কারো সাড়া শব্দ নেই। আমি দরজায় টোকা দেই। বৃদ্ধ লোকটি ভেতর থেকে বলে, কে? ভেতরে আসুন। আমি ভেতরে ঢুকি। বলি, আপনার অসুবিধা করার জন্য আমি সত্যি খুব লজ্জিত। আমি একজন পথিক, খুব ক্লান্ত। যদি আগুনের পাশে কয়েক মিনিট বসতে দেন তো বড় উপকৃত হই। বৃদ্ধ লোকটি বলে, ভেতরে চলে আসুন, আমি যতটুকু পারি আপনাকে সাহায্য করব। আমি একজন অন্ধ। আমার ছেলেরা মাঠে গিয়েছে। আপনার জন্য খাবার প্রস্তুত করতে আমি বোধহয় পেরে উঠব না। না না, তার দরকার হবে না। আমার সঙ্গে খাবার আছে। একটু উষ্ণতা আর সামান্য বিশ্রাম পেলেই আমার চলে যাবে। আমি তার পাশে বসি। জানি প্রতি মুহূর্ত আমার জন্য মূল্যবান, কিন্তু কি দিয়ে কথা শুরু করব ভেবে পাই না। বৃদ্ধই শুরু করে, বলে, আপনি এদিকেই থাকেন? না, আমি জেনেভা থেকে আসছি। কিছু লোকের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমি তাদের অত্যন্ত ভালোবাসি। আমার বিশ্বাস তারাও আমাকে পেলে খুশি হবে। কিন্তু ওই লোকেরা আমাকে কখনো দেখেনি। তারা আদৌ চেনে না। আমার সারাক্ষণ ভয় হয় তারা যদি আমাকে বন্ধুভাবে গ্রহণ না করে তবে সারা জীবন আমাকে একা একা কাটাতে হবে। আপনি কাতর হবেন না। জীবনে বন্ধু না থাকা খুবই ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু মানুষের হৃদয় ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমার জানা মতে তারা অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আমার সম্পর্কে তাদের আগে থেকেই একটা খারাপ ধারণা রয়েছে। আমি কখনো কারো অনিষ্ট করিনি। আমার অনুভূতি আছে, আমার প্রাণেও দয়াধর্ম আছে। কিন্তু তারা কেবল আমার বাইরেরটা দেখে মনে করে আমি যেন ভয়ঙ্কর কোনো দানব। এটা তো খুবই দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু আপনার মধ্যে যদি কোনো পাপ না থেকে থাকে, আপনি কেন তাদের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে পারবেন না?
হ্যাঁ, আমি সেটাই প্রমাণ করতে চাই। সেই জন্যই আমি এত ভীত। আমি ওই বন্ধুদের হৃদয় দিয়ে ভালোবাসি, কিন্তু তারা বিশ্বাস করে আমি তাদের ক্ষতি করতে চাই। আমার সম্পর্কে তাদের এই পূর্ব ধারণাকে আমি ভেঙে দিতে চাই। আপনার ওই বন্ধুরা কোথায় থাকে? খুবই কাছাকাছি। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আপনি যদি আপনার ঘটনা পুরোপুরি আমাকে বলেন, আমার মনে হয় আমি আপনাকে সাহায্য করতে পারব। আমি আপনার বন্ধুদের বোঝাতে পারব। আমি চোখে দেখতে পাই না, তাই আপনাকেও দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি যথেষ্ট আন্তরিক। আপনাকে সাহায্য করতে পারলে আমি খুশি হব। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আপনার দয়ার কথা আমি ভুলব না। আপনি আমাকে উদ্ধার করলেন। আমি আশা করি কেউ যদি আমাকে ভয়ঙ্কর কোনো বন্য জন্তু ভেবে পিটিয়ে এই মানব সমাজ থেকে বিতাড়িত করতে চায়, আপনি তার হাত থেকে আমাকে রক্ষা করবেন। ঈশ্বর রক্ষা করুন। বৃদ্ধ লোকটি চিৎকার করে ওঠেন। এটা কখনোই হতে পারে না। এমনকি কোনো দাগী আসামির প্রতিও এমন ব্যবহার করতে নেই। এই ব্যবহার মানুষকে অনিষ্টকারী এবং বেপরোয়া করে তোলে। কোনো মানুষের প্রতি এই ধরনের ব্যবহার খুবই খারাপ। আমি যে কি ভাষায় আপনাকে ধন্যবাদ জানাবো! আমি কখনো কোনো মানুষের মুখ থেকে এমন সহৃদয় কথা শুনিনি। আপনি আপনার ওই বন্ধুদের নামধাম আমাকে বলবেন? আমি কিছুটা সময় নিলাম, এবং আমার ক্ষুদ্র জীবনে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমি সুখের সন্ধান পেতে পারি, কিংবা সারা জীবনের জন্য দুর্ভাগ্য আমার উপর নেমে আসতে পারে। আমি কথা বলতে চেষ্টা করেও পারছি না। একটা চেয়ারের উপর বসলাম, তারপর ফুঁপিয়ে কেঁদে ফেললাম। সেই মুহূর্তে দরজার কাছে শব্দ শুনলাম। পরিবারের অন্য সদস্যরা ঘরে ঢুকছিল। আমি একটুও দেরি না করে বৃদ্ধ লোকটিকে দুহাতে জড়িয়ে ধরলাম। চিৎকার করে বললাম, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। আপনি এবং আপনার পরিবারের সদস্যরাই আমার সেই কথিত বন্ধু। আমার জীবনের এই চরম মুহূর্তে আমার প্রতি নির্দয় হবেন না। ঈশ্বর রক্ষা করুন, বৃদ্ধ লোকটি উচ্চস্বরে বলে। আপনি কে? ঠিক সেই সময় কুটিরের দরজা খুলে যায়। পরিবারের অন্য সদস্যরা কুটিরে ঢোকে। তারা আমাকে দেখে অত্যন্ত ভীত এবং বিস্মিত হয়। বাচ্চা মেয়েটা তক্ষুনি মূর্ছা যায়। তার মা প্রাণ ভয়ে চিৎকার করে ছুট দেয়। আর বৃদ্ধের পুত্র যেন 10 জন মানুষের শক্তি নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমাকে টেনে হিঁচড়ে বৃদ্ধের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে রাগে ও ঘৃণায় মাটিতে ফেলে দেয়। তারপর একটা লাঠি দিয়ে প্রচণ্ড আঘাত করে। আমি ইচ্ছা করলে তাকে টুকরো টুকরো করে ফেলতে পারতাম, সিংহ যেমন হরিণকে করে। কিন্তু আমার হৃদয় মোহভঙ্গের ব্যর্থতায় এমনই মুষড়ে পড়েছিল যে আমি কিছুই করলাম না। সে দ্বিতীয়বার আমাকে মারতে উদ্যত হলে আমি সরে গিয়ে নিজেকে বাঁচাই এবং চোখের নিমেষে কুটির থেকে বেরিয়ে আমার নিজের আস্তানায় ফিরে আসি। তোমাকে অভিশাপ দিলাম ফ্র্যাঙ্কেনস্টাইন। হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তোমাকে অভিশাপ দিতে থাকলাম। আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম, তোমাকে খুন করতেও চেয়েছিলাম। আমার ভেতর প্রতিশোধের আগুন জ্বলছিল। আমি ওই কুটিরটাকে ধ্বংস করে দিতে পারতাম, ওই কুটিরের লোকজনকে মারতে পারতাম, তাদের আর্তনাদ ও বিড়ম্বনা উপভোগ করতে পারতাম, তাদের দুঃখ কষ্ট দেখে আমি গায়ের ঝাল মেটাতে পারতাম। কিন্তু করলাম না। বরং রাত্রি এলে আমি আমার সাধের আশ্রয় ত্যাগ করে বনবাসী হই। বনে বনে ঘুরে বেড়াতে থাকি আর চিৎকার করে হুঙ্কার দিতে থাকি যেন আমি কোনো বন্য প্রাণী, যেন আমি এইমাত্র খাঁচা ভেঙে বেরিয়ে এসেছি। আমি হরিণের গতিতে বনের মধ্যে ছুটে বেড়ালাম। পথে গাছপালা উপড়ে ফেললাম। যা কিছু সামনে পেলাম ধ্বংস করে দিলাম। কি মানসিক যন্ত্রণায় সেই রাত কেটেছে বলার নয়। যেন নরকের স্থায়ী অগ্নিকুণ্ডে পড়ে আছি। প্রচণ্ড রাগে ছটফট করছি। সারা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। এক সময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি।
পরদিন ভোরে ঘুম ভাঙে, নিজেকে কিছুটা অবসাদভুক্ত মনে হয়। তখন ভাবি আমি আসলে বোকার মতো কাজ করেছি। ওই বৃদ্ধের পরিবারের লোকজনের কাছে ওইভাবে আত্মপ্রকাশ করা আমার উচিত হয়নি। বরং সময় নিয়ে বৃদ্ধটিকে আমার সমস্ত বিষয় জানিয়ে বলতে পারতাম যে আমি ভয়ানক কুৎসিত, লোকে আমাকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এইসব কথা তাকে আগেভাগে জানিয়ে রাখা উচিত ছিল। মনে হলো আবার সে সুযোগ নেওয়া ভালো। তাই দেরি না করে আবার কুটিরে ফিরে বৃদ্ধের বন্ধুত্ব অর্জনের চেষ্টা নিতে ইচ্ছে হলো। গভীর রাতে আমি আবার আগের আস্তানায় ফিরে যাই। পরদিন সকালে ওই পরিবারের লোকজন ঘুম থেকে না ওঠা পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু সব চুপচাপ, আশ্চর্য নীরবতার চারদিকে। আমার শরীরটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। তাহলে কি ওরা ওখানে নেই? যদি না থাকে তো কোথায় গেল? সত্যি তাই, ওরা কেউ নেই। একটু বেলা হলে দেখলাম বাড়ির সেই জোয়ান লোকটা একজন লোককে সঙ্গে করে ঘরে ঢুকল। ওই লোকটির কথাবার্তা শুনে মনে হলো সেই বাড়ির মালিক। আমি তাদের কথাবার্তা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। আগন্তুক লোকটি বলে, তোমরা জানো না নিজেদের কি ক্ষতি করছো? এখন বাড়ি ছাড়লে 3 মাসের ভাড়া হারাবে। বাগানের সবজি, ফলমূল এগুলো তোমাদের ভোগে আসবে না। আমি বলি, তোমরা কয়েকদিন অপেক্ষা করো, সুস্থ মাথায় সব দিক ভেবে দেখো। বৃদ্ধের পুত্র ঘাড় নেড়ে বলে, না না, আপনার এই কুটিরে আর এক মুহূর্ত থাকব না। আপনার এই বাড়িতে ভয়ঙ্কর এক প্রেত আস্তানা গেড়েছে। আমার বাবা যেভাবে মিয়ে পড়েছেন, বেশি দিন বাঁচবেন বলে আর আশা নেই। আমার স্ত্রীকন্যা এমন ভয় পেয়েছে, জীবনে কখনো এই ভয় মন থেকে মুছতে পারবে বলে মনে হয় না। সে কথা বলার সময় রীতিমতো কাঁপছিল। ওরা বিশেষ দেরি করল না, যার যা নেবার তাই নিয়ে বিদায় নিল। আমি ওই কুটিরবাসীদের আর দেখা পেলাম না। বাকি দিনটা আমি ওখানেই কাটালাম। হতাশার চারদিক থেকে আমাকে ঘিরে ধরল। শুধু ভাবি ওরা আমাকে চিরকালের মতো ত্যাগ করে গেছে। কারো ভালোবাসা কিংবা সহৃদয়তা পাওয়ার আর কোনো সুযোগ আমার নেই। এই হতাশা একসময় আমার মধ্যে গভীর ঘৃণা এবং প্রতিহিংসার আগুন প্রজ্বলিত করে। 2 হাতে বাগানের সমস্ত গাছপালা, শাকসবজি সমূলে উৎপাটন করি। কুটিরের চারপাশে যত কাঠ, ঘাস, পাতা ছিল সেগুলো জড়ো করে স্তূপ বানাই। ততক্ষণে আকাশে চাঁদ ওঠে। সূঁচ বেঁধানো ঠান্ডা ঝোড়ো বাতাস বইতে শুরু করে। আকাশে মেঘের ছিটে ফোঁটাও নেই। আমাকে এক প্রচণ্ড পাগলামিতে পেয়ে বসে। একটা শুকনো গাছের ডালে আগুন লাগিয়ে কুটিরের চারপাশে তাণ্ডব নৃত্য করতে থাকি। তারপর সেই আগুনের মশাল নিয়ে হুঙ্কার দিয়ে আমার জড়ো করা কাঠ, ঘাস, পাতার স্তূপে আগুন লাগাই। বাতাস আগুনকে মুহূর্তের মধ্যে উস্কে দেয় এবং সারা কুটিরে আগুন লেগে যায়। আমি দেখি সেই আগুন ধীরে ধীরে কুটিরের ছাদে চড়ে বসেছে। তার লেলিহান শিখা কুটিরের ছাদ ফুটো করে সাপের জিহ্বার মতো লকলক করছে। তখন থেকে আমি অমঙ্গলের দূত। আমি ঠিক করি, যে করেই হোক তোমাকে খুঁজে বের করতেই হবে। কোনো মতেই তোমাকে ছাড়া চলবে না। প্রিয় ফ্রাঙ্কেনস্টাইন, তুমি সেই ব্যক্তি যে আমাকে সৃষ্টি করেছ, আর তুমি সেই ব্যক্তি যে আমাকে ভয়ঙ্কর দানব বানিয়েছ। তোমার খোঁজে জেনেভার দিকে যাওয়া শুরু করি। রাতের বেলা শুধু হাঁটি। উন্মুক্ত আকাশের নিচে আমার সারাক্ষণের অবস্থান। শরীর হিম করে দেয়া ঠান্ডায় যেন জমে যাই। বৃষ্টি আর তুষারপাতে ক্রমাগত ভিজি। কিন্তু সুইজারল্যান্ড যত নিকটে আসে ততই সূর্যালোক উষ্ণ মনে হতে থাকে। সবুজ প্রান্তরের সন্ধান পাই। একদিন সকালে সামনে একটা বনভূমি দেখলাম। তার বুক চিরে রাস্তা চলে গেছে। আমি ওই রাস্তা ধরে এখন থেকে 2 বেলাই হাঁটব বলে ঠিক করি। তখন বসন্তকাল, আবহাওয়া এত মনোরম যে আমিও পুলকিত হয়ে উঠি। বনাঞ্চল পেরিয়ে এসে দেখি বনের ধার ঘেঁষে একটি নদী বয়ে যাচ্ছে। উদ্ভিদ, গাছপালার শাখা নদীর পানির উপর ঝুঁকে রয়েছে।
এমন সময় কার যেন কণ্ঠস্বর শুনতে পাই। নিজেকে একটা ঝোপের আড়ালে অপেক্ষা করি। তখন একটা ছোট মেয়ে ঠিক আমার সামনে দিয়ে দৌড়ে যায়। কারোর সঙ্গে হয়তো লুকোচুরি খেলছিল। নদীর খাড়া পাড় বরাবর দৌড়তে দৌড়তে হঠাৎ করে পা পিছলে ওই নদীর দুরন্ত স্রোতে পড়ে যায়। কাল বিলম্ব না করে আমি পানিতে ঝাঁপ দিয়ে বহু কষ্টে তার নাগাল পাই। স্রোত এতই তীব্র যে তাকে পাড়ে টেনে তুলতে একেবারে হিমশিম খেয়ে যাই। অনেক কষ্টে তাকে পাঁজাকোলা করে পাড়ে তুলে ঘাসের উপর শুইয়ে দিই। সে তখন অচৈতন্য, একেবারে নিষ্পন্দ নিথর। তার জীবন ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করি। এমন সময় এক কৃষক আমাদের দেখে এগিয়ে আসে এবং গায়ের সমস্ত শক্তি দিয়ে টানা হ্যাঁচড়া করে কোনো মতে মেয়েটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে বনের গভীরে দৌড় দেয়। আমি তাদের অনুসরণ করি। তখন ওই কৃষক আমার এই অনুসরণ করা দেখে আমাকে তাক করে বন্দুকের গুলি ছোঁড়ে। আমি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি এবং ওই লোকটা ক্রমশ অদৃশ্য হয়ে যায়। আমি আর রাগ চাপতে পারি না। আমার যে তখন কি ইচ্ছে করছিল বলতে পারবো না। এ কেমন মানুষের বিচার? আমার ভালো কাজের এই কি যোগ্য পুরস্কার? গুলিতে আমার হাড় মাংস একেবারে থেঁতলে গেছে। এতটাই রাগ হলো আমার যে মানুষের ভালো করার বাসনা নিমেষে কর্পূরের মতো উবে গেল। আমি ঠিক করি যতদিন আমি বাঁচব ততদিন এই মনুষ্য সম্প্রদায়কে হৃদয়ের অন্তঃস্থল থেকে ঘৃণা করব। রাগে বন্য জন্তুর মতো আমি দাঁতে দাঁত ঘষি। আমার ভেতরের রাগ নরকের আগুনের মতো লক লক করতে থাকে। আমি কিন্তু এতটাই আহত হয়েছিলাম যে অল্পক্ষণের মধ্যেই সংজ্ঞা হারিয়ে ফেলি। পরের কয়েক সপ্তাহ বনের মধ্যে অত্যন্ত কষ্টকর জীবন কাটাই। আমার ক্ষত সারানোর চেষ্টা করি। গুলি আমার কাঁধে বিঁধে বেরোবার অবকাশ পাইনি। প্রতিজ্ঞা করি একদিন অবশ্যই আমি আমার শত্রুদের উপর এই অবিচারের প্রতিশোধ নিয়ে ছাড়ব। ক্ষত শুকানোর পর পুনরায় হাঁটা শুরু করি। অল্প কিছুদিনের মধ্যেই জেনেভা শহরের বাইরে এসে পৌঁছই। আমি অত্যন্ত পরিশ্রান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়ি। তখনও কিন্তু আমি কিছুমাত্র জানি না যে আমার প্রতিশোধ নেবার পালা এত তাড়াতাড়ি ঘটবে। আমি একটা ঝোপের আড়ালে ঘুমিয়েছিলাম। একটি বাচ্চা ছেলের হাঁটা চলার শব্দে আমার ঘুম ভেঙে যায়। ওই ঝোপের দিকে সে আসছিল। শিশুটি বেশ ফুটফুটে আর প্রাণবন্ত। তাকে দেখে আমার একটা নতুন ভাবনার উদয় হয়। ভাবি, এ তো একেবারে একরত্তি ছেলে। আমার বিকৃত চেহারা যে কত ভয়ঙ্কর তা বুঝবার বয়সও হয়নি। আমি যদি পাকড়াও করে তাকে ধীরে সুস্থে বশ মানাই, সে আমার বন্ধু হলেও হতে পারে। মনিব যেমন তার কুকুরকে শিখিয়ে পড়িয়ে নেয়, আমিও ঠিক তেমনি একে আমার প্রয়োজন মতো তৈরি করে নেব। এ কথা ভেবে আমি তাকে জাপটে ধরি পেছন থেকে। ছেলেটি আমাকে দেখা মাত্র ভয়ে চিৎকার করে ওঠে। দুহাত দিয়ে নিজের চোখ দুটো চেপে রাখে। আমি তার হাত দুটো চোখ থেকে জোর করে নামিয়ে বলি, চিৎকার করো না খোকা, তোমার কিচ্ছু ভয় নেই, আমি কোনো ক্ষতি করব না। কিন্তু সে আমার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। নিজেকে ছাড়িয়ে নেবার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকে আর বলে, ছেড়ে দে বলছি, না ছাড়লে আমি বলে দেব বাবাকে। আমি বললাম, তুমি আর কখনোই তোমার বাবাকে দেখতে পাবে না। আমি যা বলি শোনো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। সে তো শান্ত হয়ই না, বরং জোড়াজুড়ি করতে থাকে। বলে, জানিস আমার বাবার নাম ফ্র্যাঙ্কেনস্টাইন। সবাই বাবাকে এক নামে চেনে। বাবা জানতে পারলে তোকে এমন শাস্তি দেবেন জীবনেও ভুলবি না। তোর ভালোর জন্য বলছি, আমাকে ছেড়ে দে। ফ্র্যাঙ্কেনস্টাইন! আমি রাগে গড়গড় করে উঠি। তাহলে তুমি আমার সেই ঘৃণিত শত্রুর আত্মীয়? তবে তোমাকে দিয়েই শুরু করা যাক। ছেলেটি তখন আমার সঙ্গে ধস্তাধস্তি আর অনবরত অশ্লীল গালমন্দ দিয়ে অপমানের চূড়ান্ত করে ছাড়ছিল। এতে আমার রাগ চড়ে যায়। আমি তার জিহ্বা টেনে ধরে মুখ বন্ধ করতে চাইলাম, আর তাতেই তার প্রাণবায়ু নির্গত হয়ে নিথর দেহখানা আমার পায়ে লুটিয়ে পড়ল।
আমি লাশের দিকে তাকিয়ে দেখি তার গলা মুখ নীল হয়ে গেছে, জিহ্বাটা মুখের বাইরে লম্বা হয়ে ঝুলছে। আমার অন্তরাত্মা বিজয়ের আনন্দে পুলকিত হয়ে ওঠে। আমি আনন্দে হাততালি দেই। তাহলে আমিও অন্যের যন্ত্রণা এবং মৃত্যুর কারণ হতে পারি। এবার তবে আমার শত্রুর পালা। আমি এবার তাকে ক্রমাগত যন্ত্রণা দিয়ে যাব। এই হবে আমার প্রতিশোধ। এভাবে আমি ফ্র্যাঙ্কেনস্টাইনের বেঁচে থাকা অর্থহীন করে তুলব। আমি যখন ওই মৃত শিশুটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম, তখন তার গলার একটা চকচকে জিনিস আমার চোখে পড়ে। আমি সেটা হাতে তুলে নিই। দেখি অত্যন্ত সুন্দরী এক মহিলার আবক্ষ ছবি। কিন্তু তখন আমার মনের ভেতর মানুষের বিরুদ্ধে প্রচণ্ড ঘৃণা। আমি স্থির করি এই ছবি এমন এক প্রাণীর যে আমাকে কিছুতেই ভালোবাসতে পারে না। এ যদি আমাকে দেখে এই শিশুর মতোই ভয়ের চিৎকার করে উঠবে। তাতে মুখের এই লাবণ্য এক নিমেষে কোথায় মিশে যাবে। আমার ইচ্ছা করছিল শহরের দিকে যাব, সামনে যাকে পাবো তাকেই টুকরো করে ফেলব। কিন্তু নিজেকে বড্ড পরিশ্রান্ত মনে হচ্ছিল। বিশ্রাম নেওয়া একান্ত জরুরি। আমি ওই এলাকা ছেড়ে আরও ভালো আশ্রয়ের খোঁজ করতে থাকি। একসময় এক খামার ঘরে পৌঁছুই। বাইরে থেকে খামার ঘরকে জনমানবহীন বলে মনে হয়েছিল। আমি ভেতরে ঢুকে দেখি খড়ের বিছানা পেতে এক মহিলা গভীর ঘুমে অচেতন। মহিলাটি ছিল তরুণী এবং অত্যন্ত সুন্দরী। ভাবলাম, আহা, মহিলাটি যদি আমাকে ভালোবাসত। সে ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল। ভয়ে আমার শরীরে শিহরণ বয়ে গেল। সে কি জেগে উঠবে? আমাকে কি অভিসম্পাদ দিয়ে উঠবে না জেগে? তারপর যখন খুনের কথা জানবে, তখন সারা দুনিয়ার লোকের কাছে আমার অপকীর্তি ফাঁস করে দেবে না? না, ঘুমের ঘোরে সে শুধু এপাশ ওপাশ করল। তখন আমার মধ্যে একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। এই মহিলাটির ওপর খুনের শাস্তি চাপাবো বলে ঠিক করলাম। যেই ভাবা সেই কাজ। মহিলাটির দিকে ঝুঁকে চুপি চুপি তার জামার পকেটে ওই আবক্ষ ছবিটি রেখে দিয়ে তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করি। যে জায়গায় শিশুটিকে খুন করেছিলাম তার আশেপাশে বেশ কয়েকদিন ঘুরঘুর করেছি। একবার ভেবেছি তোমাকে পেলে দেখে ছাড়ব। আবার ভেবেছি আত্মহত্যা করি, জীবনের যন্ত্রণার শেষ হয় তাহলে। তখন থেকে এই পর্বতমালা আর উপত্যকার ভেতরেই বিচরণ করছি। আমার মনের মধ্যে একটি জ্বলন্ত বাসনা আমাকে এক দণ্ডের জন্যও স্বস্তি দিচ্ছে না। আর তোমার সাহায্য ছাড়া সেই বাসনা মিটবারও নয়। ফ্র্যাঙ্কেনস্টাইন, আমি বড় অসহায়, বড় একাকী। তুমি আমার জন্য একটা মেয়েকে তৈরি করে দাও। সে হবে আমার মতো বিকৃত এবং কুৎসিত। কেবলমাত্র সেই আমাকে দেখে ভয়ে চিৎকার করবে না, ছুটে পালাবে না। সে হবে আমার সারাক্ষণের সঙ্গী, আমার স্ত্রী। তোমাকে অবশ্যই এই অনুরোধ রাখতে হবে। আমি তোমার সৃষ্ট জীব। আমাকে সাহায্য করা তোমার কর্তব্য। এই কথা বলে দানব থামে এবং আমার উত্তরের অপেক্ষা করে। আমি বলি, অসম্ভব। নরকের অগ্নিকুণ্ডে ফেলে অত্যাচার করলেও আমাকে দিয়ে ওই কাজ কেউ করাতে পারবে না। আমি কখনোই কোনো অবস্থাতেই তোমার মতো আরেকটা জীবকে সৃষ্টি করব না। যদি তা করি, তোমাদের দুজনের নষ্টামিতে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তখন সে বলে, আমার কথা শোনো ফ্র্যাঙ্কেনস্টাইন, আমি পাপিষ্ঠ কারণ আমি অসুখী। তোমার যদি ক্ষমতা থাকতো তবে তুমি আমাকে এই পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দিতে, এবং এই কাজকে তুমি কখনোই খুন বলেই স্বীকার করতে না। যারা আমার দুঃখে দুঃখী নয়, তাদের দুঃখে আমি কেন কাতর হতে যাব? তুমি যদি আমাকে সাহায্য না করো, আমি সামনে যা পাবো ধ্বংস করব। আমার ক্ষমতায় যতটুকু কুলায় আমি তাই দিয়ে তোমার জীবন আমি দুঃসহ করে ছাড়ব। তোমাকে এমনই অতিষ্ঠ করে মারব যাতে তুমি মনে করো যে তোমার পৃথিবীতে জন্মানোই কখনো উচিত ছিল না। দানবটি রাগে এতটাই উত্তেজিত ছিল যে কথা বলার সময় রীতিমতো কাঁপছিল। এতে তার সেই ভয়ঙ্কর মুখের আকৃতিও ঘন ঘন বদলে যাচ্ছিল। কিন্তু এক সময় সে নিজেই শান্ত হয় এবং আবার তার কথা বলা শুরু করে। বলে, দেখো,
তুমি আমার যত কষ্টের মূল। আমি যে অপকর্মগুলো করেছি তাও তোমার কারণেই। তোমার কাছে আমার দাবি এমন বেশি কিছু নয়। আমি খুবই যুক্তিসঙ্গত অনুরোধ করছি। আমি শুধু একটি মেয়ে দাবি করছি, যে দেখতে আমার মতোই কুৎসিত এবং বিকৃত। আমি জানি আমরা দানব বলেই পরিচিত হব। পৃথিবীর লোকজনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক আছে, এতে আমাদের কিচ্ছু আসবে যাবে না। আমরা দুজনাতে সুখেই থাকব, কারো কোনো ক্ষতি করব না, নিজেরা নিজেদের মতো বসবাস করব। ফ্র্যাঙ্কেনস্টাইন, আমার উপর করুণা করো। আমার প্রস্তাবটা দয়া করে প্রত্যাখ্যান করো না। আমি জোরে শ্বাস নিলাম। ওর কথা শুনে আমি ভেতরে ভেতরে অনুশোচনা করছিলাম। ভেবেছি, একে সৃষ্টি করে আমি কি নির্বুদ্ধিতার কাজই না করেছি। আমার সৃষ্ট এই দানব আসলে খুবই বুদ্ধিমান, খুবই স্পর্শকাতর, একজন সাধারণ মানুষের সমান অনুভূতি সম্পন্ন। সুখ কি জিনিস সে তা আজ পর্যন্ত জানে না। নিজের মনেই প্রশ্ন করি, সে যাতে সুখী হয় তার জন্য একবার চেষ্টা করে দেখা উচিত হবে কিনা। আমার মানসিক পরিবর্তনের ব্যাপারটি দানবের দৃষ্টি এড়ায় না। সে তার কথা আরও উৎসাহের সঙ্গে বলতে চেষ্টা করে। বলে, তুমি যদি প্রস্তাবে রাজি হও তবে তোমাকে আমি কথা দিচ্ছি, তুমি কিংবা অন্য কোনো মানব সন্তান আমাদের আর কোনোদিন দেখবে না। আমরা ঘন জঙ্গলে চলে যাব। মানুষের খাদ্য আমরা এমনিতেই খাই না। আমার জঠর জ্বালা মেটাতে ভেড়া, গরু, ছাগল ইত্যাদি মারার দরকার পড়ে না। আমি ফল, মূল, বাদাম এসব খেয়ে দিব্যি থাকতে পারব। আমার সঙ্গীও তাই করবে। আমরা শুকনো পাতা জড়ো করে আমাদের বিছানা বানাবো। সূর্যের আলো সেই বিছানা উষ্ণ করে তুলবে, আর সূর্যের আলোই আমাদের জন্য ফলমূল তৈরি করবে। আমরা শান্তিতে আমাদের জীবনযাপন করব। কিন্তু তোমার কথায় বিশ্বাস করব কি করে? আমি বলি, তোমরা আবার হয়তো লোকালয়ে ফিরে এসে মানুষের ভালোবাসা, দয়ামায়া কাড়ার চেষ্টা করবে। তাতে ব্যর্থ হয়ে আবার ক্ষিপ্ত হয়ে উঠবে। যারাই তোমাদের বিপক্ষে যাবে, তুমি তোমার সঙ্গীর সাহায্য নিয়ে দ্বিগুণ উৎসাহে তাদের খুন করবে। আমার কথা শুনে দানব ফুঁপিয়ে উঠল। বলল, তুমি আবার আমাকে যন্ত্রণা দেয়া শুরু করেছ। আমি কেন মানুষের পৃথিবীতে ফিরে আসবো বলতে পারো? আমি আমার স্ত্রীকে নিয়ে পরিপূর্ণ সুখে জীবনযাপন করব। মানুষের কাছে আমি আসতে যাবই বা কেন? আমি তো জানি তারা আমাদের ঘৃণা করে। তার কথা শুনে আমার মনে এক অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমি তার জন্য সত্যি দুঃখ পেতে শুরু করি। কিন্তু ওই ভয়াবহ কুৎসিত চেহারার দানবদের আমি কল্পনায় আমার চারপাশে হাঁটতে দেখে আঁতকে উঠি। আমার সর্বাঙ্গ ঘেন্নায় রি রি করতে থাকে। আমি অসুস্থ বোধ করি, আবার নিজেকে অপরাধী বলেও মনে হয়। কারণ আমার দোষেই না সে এমন কুৎসিত হয়েছে। তাকে সুখী হতে বাধা দেবার কোনো অধিকার আমার নেই। আমি বললাম, তাহলে তুমি প্রতিজ্ঞা করছো কোনোদিন কারো ক্ষতি করবে না? কিন্তু তোমাকে বিশ্বাস করব কি করে? এটা তো তোমার আরেকটা চালাকিও হতে পারে। এমনও হতে পারে যে তুমি আরো ক্ষমতা অর্জন করতে চাইছো, যাতে তোমার প্রতিশোধ স্পৃহা বেশি করে মেটাতে পারো। তুমি বিশ্বাস করো, আমি যদি একজন সাথী পাই, আমি আমার সৃষ্টিকর্তাকে সর্বক্ষণ দোয়া করব। আমি মানব জাতির সঙ্গে কোনো বিবাদ বিসম্বাদে যাব না। আমি আবারও দয়ালু এবং ভদ্র হয়ে উঠব। আর যদি আমি একাকী থাকি, যত দিন যাবে আমি ততই ভয়ঙ্কর হয়ে উঠব আর দুনিয়াকে ক্রমাগত মলিন করে তুলব। আমার কষ্টের জন্য পৃথিবীবাসীদের যারা দায়ী, তাদের উপর শোধ তুলে যাব। আমি কথা বললাম না কোনো। আমার ভেতরে ভাবনা জট পাকিয়ে যাচ্ছিল। সঙ্গী পেলে সে হয়তো সত্যি সত্যি শান্তিপ্রিয় দয়ালুতে পরিণত হতে পারে। আমি তাকে যদি সাহায্য করতে সম্মত না হই, তাতে হয়তো সে পাগলের মতো খুন খারাপিতে মেতে উঠবে। সে বরফের গুহায় বাস করতে পারে, অত্যন্ত হেলাফেলা করে মুহূর্তের মধ্যে বড় বড় পর্বতের চূড়ায় উঠে যেতে পারে। কেউ যে তাকে পাকড়াও করবে তার সাধ্য কি? তার খেয়াল খুশি অনুযায়ী লোকালয়ে এসে বিনা বাধায় যখন তখন মানুষ খুন করে যাবে। তেমন করলে আরও ভয়ানক অবস্থার সৃষ্টি হবে।
সুতরাং এই দানবকে সাহায্য করাই ভালো। আমি বলি, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে এক শর্তে। শর্তটি হল, তোমাকে শপথ করতে হবে তুমি চিরকালের জন্য ইউরোপ ছেড়ে চলে যাবে। যেখানে মানুষ বসবাস করে এমন কোনো জায়গায় তুমি থাকতে পারবে না। তুমি যদি আমার কথায় সম্মত হও, তবেই তোমার জন্য আমি একটি স্ত্রীলোক তৈরি করে দেব, এবং তাকেও তোমার সঙ্গে লোকালয়ে ছেড়ে যেতে হবে। সে আমার কথা শুনে আত্মহারা হয়ে ওঠে আনন্দে। বলে, আমি এই নীলাকাশ আর সূর্যের নামে শপথ করে বলছি, তুমি যদি আমার জন্য একজন স্ত্রীলোক তৈরি করে দাও, আর কোনো দিন আমার মুখ দেখতে পাবে না। এবার তুমি বাড়ি যাও, তোমার কাজ শুরু করে দাও। তোমার কাজ কেমন এগুচ্ছে সেটা দেখার জন্য আমি মাঝে মাঝেই খোঁজ নেব। তারপর তুমি যখন সব ঠিকঠাক করে ফেলবে, আমি তখনই তোমার সঙ্গে দেখা করব। বলে সে আর দাঁড়ায় না, আমাকে রেখে অসম্ভব দ্রুততায় পাহাড় থেকে নেমে যায়। চকিতের মধ্যে সে পর্বতমালার বরফের রাজ্যে অদৃশ্য হয়। কথায় কথায় অনেকক্ষণ অতিবাহিত হয়েছিল। তাকিয়ে দেখি সূর্য পর্বতের আড়ালে প্রবেশ করছে। আমি পাহাড় চূড়া থেকে নিচে নামতে শুরু করি। আমার হৃদয় ভারাক্রান্ত। চলার গতি নেই। দানবকে দেয়া প্রতিশ্রুতির কথাই বারবার করে ভাবছি। আমার মনের মধ্যে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। পাহাড়ের পাদদেশে বিশ্রাম নেবার মতো একটা জায়গায় পৌঁছাতে বেশ রাত হয়ে যায়। আমি একটা ঝর্ণার ধারে বসে পড়ি। আকাশে মেঘের ভেলা কিছুক্ষণ পরপরই চাঁদকে ঢেকে দেয়। তারপর আবার চাঁদ তার আলো নিয়ে হেসে ওঠে। মাথার উপর নক্ষত্ররাজি ঝিকমিক করতে থাকে। চারদিকে পাইনের বন ঘন অন্ধকারে নিমজ্জিত। বিশ্ব চরাচর বিস্ময়ে বিমুগ্ধ, নিস্পন্দ, নিথর। আমার ইচ্ছে হয় সারা জীবন এইভাবে পড়ে থাকি। পৃথিবী থেকে সারা জীবনের জন্য বিদায় নেবার জন্যে মন আকুলি বিকুলি করতে থাকে। একবার ভাবি, প্রচণ্ড ঝড় উঠুক, সে আমাকে দূর দিগন্তে কোথাও ভাসিয়ে নিয়ে যাক। সকালবেলা একটা গ্রামের কাছাকাছি পৌঁছাই, কিন্তু সেখানে ক্ষণিকের জন্যও বিশ্রাম নেবার কথা মনে উদয় হয় না। আমি সোজা জেনেভাতে চলে যাই। মনে হয় মাথার উপর পাহাড় চেপে বসেছে। আমি ভারাক্রান্ত। বাড়িতে ফিরে সবার সঙ্গে দেখা করি। তারা আমার উদ্ভ্রান্ত চেহারা দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। নানান প্রশ্ন করতে থাকে। তাদের কোনো প্রশ্নেরই উত্তর দেই না আমি। আমি যেন লজ্জায় হেঁট হয়ে গেছি। তাদের সঙ্গে কথা বলার উৎসাহ নেই। অথচ আমি তাদের কত ভালোবাসি, তাদের যে কোনো মূল্যে বাঁচাতে চাই। আর সেজন্যেই আমাকে আবার একটা ভয়ঙ্কর কাজে হাত দিতে হবে। কিন্তু চিন্তার হাত থেকে কিছুতেই রেহাই পাই না। মনের মধ্যে সারাক্ষণ একটা প্রশ্ন উঁকি ঝুঁকি মারে, আমি কি আসলে ঠিক কাজ করতে যাচ্ছি? দানবকে প্রতিশ্রুতি দেয়া কি আমার উচিত হয়েছে? কিন্তু আমি কাজ শুরু করতে পারছিলাম না। দিন যায়, সপ্তাহ কাটে, আমার মধ্যেকার ইতস্তত ভাবটা কাটিয়ে উঠতে পারি না। আমার কাজে দেরি দেখে দানব প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারে জেনেও এই ভয়ঙ্কর দায়িত্ব পালন করতে কিছুতেই মনস্থির করতে পারি না। সারাদিন একটা নৌকায় চড়ে একাকী লেকের মাঝখানে সারা দিন কাটাই। আকাশের মেঘ দেখে ঢেউয়ের কুলকুল ধ্বনি শুনে মহাবিষ্টের মতো দিন পার করে দিই। এমন সময় বাবা আমাকে দেরি না করে এলিজাবেথকে বিয়ে করতে বলেন। তিনি বৃদ্ধ হয়েছেন, যে কোনো সময় পরপারের ডাক এসে যেতে পারে। তাই তিনি আমাদের বিয়ের আনন্দময় ঘটনাটা মৃত্যুর আগে দেখে যেতে চান। এলিজাবেথকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি, কিন্তু তাকে এত তাড়াতাড়ি বিয়ে করতে আমার ইচ্ছা ছিল না। আমার এখন পয়লা নম্বর কাজ দানবের জন্য একটি দানবী সৃষ্টি করা। আর যদি তা না করি তবে সে যে কোনো সময় প্রতিশোধ নেবে। তাই বাবাকে বলি আমি ইংল্যান্ড যাব বলে ঠিক করেছি। সেখান থেকে ফিরে এলিজাবেথকে বিয়ে করব। আমার পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্য ইংল্যান্ডে যাবার দরকার ছিল। আমার মনে আশা ছিল দানবটা ঠিকই অলক্ষ্যে আমাকে অনুসরণ করে ইংল্যান্ডে পৌঁছবে। সুতরাং আমার পরিবার পরিজন তার নৃশংসতা থেকে দূরে থাকবে।
যদিও এলিজাবেথকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছিল, তবু আমাকে সুইজারল্যান্ড ছাড়তে হলো। তখন সেপ্টেম্বর মাস। 2 দিন পর আমি স্ট্রসবার্গে পৌঁছাই। সেখানে হেনরি ক্লারভালের সঙ্গে পুনরায় দেখা হয়। বাবা তাকে আমার দীর্ঘযাত্রার সাথী হবার জন্য আগেই জানিয়ে রেখেছিলেন। তাকে দেখে আর তার সঙ্গে নিজের তুলনা করে আমার কষ্টই বাড়ে, কারণ সে কত হাসি খুশি আর প্রাণবন্ত, আর আমি ঠিক তার বিপরীত। আমরা একটা নৌকা ভাড়া করে রাইন নদী দিয়ে এগোতে থাকি। নদীর দৃশ্য অত্যন্ত মনোহর। কিছুক্ষণ পরপরই উইলো গাছে ঘেরা দ্বীপ এবং দূরের ছবির মতো শহর দেখা যাচ্ছিল। তীরে সারি সারি বৃক্ষরাজি, পাড়ের ঢাল বেয়ে নেমে আসা আঙুর ক্ষেতগুলো ভারী সুন্দর দেখাচ্ছিল। আমি নৌকায় চিত হয়ে শুয়ে উন্মুক্ত আকাশের দিকে চেয়ে থাকি। নৌকা স্রোতে ভেসে যায়। তীরে কৃষকেরা সুন্দর গান গেয়ে কাজ করছিল। সুমধুর সেই গান আমার মনে শিহরণ জাগাচ্ছিল। আর হেনরি, তার তো কথাই নেই। সে আনন্দে একেবারে আটখানা, যেন কোনো পরীর দেশে ভেসে চলেছে। সে বলতে থাকে, আমার জীবনে কত সুন্দর দৃশ্যই না দেখেছি। আমি সেই লেক দেখেছি যেখানে তুষারাবৃত পর্বতরাজিকে মনে হয়েছে তারা পানিতে গোসল করতে নেমে এসেছে। আবার আমি ঝড়ে উথাল পাথাল লেকও দেখেছি। আমি দেখেছি ঝড়ে কেমন করে লেকের পানি পাক দিয়ে দিয়ে ওপরে ওঠে। আমি একবার একজন ধর্মযাজক ও তার কুকুরকে একসঙ্গে বরফ ধসে হারিয়ে যেতেও দেখেছি। তাদের সেই আর্তচিৎকার বাতাসে ভর করে এখনো আমার কানে এসে বাজে। কিন্তু তবু বলছি, এই যে প্রাকৃতিক দৃশ্য, এর সঙ্গে কারো তুলনা করা চলে না। এই সৌন্দর্য দেখলে ঈশ্বরের কথাই বারবার মনে পড়ে। মনে হয় তিনি সত্যি সত্যি স্বর্গে বাস করছেন। হায় হতভাগ্য হেনরি, তুমি আজ কোথায়? তোমার শরীর আজ মাটির গহ্বরে শায়িত। কীট আর পোকামাকড় সেই শরীরের মাংসের অবশিষ্ট রাখেনি। তোমার সৌন্দর্য আজ ক্ষয়প্রাপ্ত। শরৎকালের গাছের পাতা মাটিতে পড়ে পচে গেলে যে চেহারা হয়, ঠিক তার মতোই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার আত্মা যেন শান্তি পায়। আমার বিলাপের জন্য ক্ষমা চাইছি। হেনরি আজ মৃত। সে যে কত মহৎ হৃদয় এবং বন্ধুপ্রিয় ছিল, সে কথাটাকে পৃথিবীর কাছে শুনিয়ে রাখতে চাই। যা হোক, কোলনে পৌঁছে আমরা নৌকা ছেড়ে দিই। সেখান থেকে ঘোড়ার গাড়িতে রটারডামে পৌঁছে জাহাজে চড়ে ইংল্যান্ডে উপস্থিত হই। কিন্তু এখানে পৌঁছেই আমার সব আনন্দ উবে যায়। দুঃখে আর ভীতিতে পুনরায় নিমজ্জিত হই। আমি আমার কর্তব্যের কথা মোটেও ভুলতে পারি না। দানবকে দেয়া প্রতিশ্রুতির কথাও ভুলতে পারি না। আর অন্যদিকে এটাও জানি যে দানবটাও সে কথা ভুলে যায়নি। 4 সপ্তাহ লন্ডনে কাটিয়ে আমার প্রয়োজনীয় সকল বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করি। তারপর আমার গবেষণাগারের মালামাল জোগাড় করি। হেনরিকে কিছুই জানতে দিই না। আমার একান্ত ইচ্ছা ছিল সে এসবের বাইরে থাকুক। এমন সময় স্কটল্যান্ড থেকে এক বন্ধুর চিঠি পাই। সে একসময় কিছুদিন জেনেভায় আমাদের বাড়িতে কাটিয়েছিল। সে জানিয়েছে আমি যেন পার্থে গিয়ে তার সঙ্গে দেখা করি। আমি তার সে আমন্ত্রণ গ্রহণ করলাম। আমার যে পরিকল্পনা, তাতে এমন একটা নিমন্ত্রণ বেশ উপকারী। আমি সেখানে একাকী যাব বলে ঘোষণা করলাম, কারণ আমার দুশ্চিন্তা একটাই, হেনরি আমার সঙ্গে থাকলে দানবটা হয়তো ক্ষিপ্ত হয়ে তার কোনো ক্ষতি করে ফেলতে পারে। হেনরিকে বিদায় জানিয়ে আমি স্কটল্যান্ড যাত্রা করি। কিন্তু পার্থে না গিয়ে আমি অর্কনিজে গেলাম। সেখানে এমন একটি নির্জন জায়গা খুঁজতে থাকলাম যেখানে কেউ আমাকে বিরক্ত করবে না, আর আমি নিজের মনে কাজ করতে পারব। অবশেষে একটা দ্বীপে আমার পছন্দসই আস্তানাটি পাই। এটি ছিল একটি জরাজীর্ণ কুটির। এতই ভাঙাচোরা যে ছাদ প্রায় ভেঙে পড়ার উপক্রম করেছে। দরজা কোনো মতে দেয়ালের সঙ্গে ঝুলছে। সেই কুটিরকেই আমি প্রয়োজন মতো সংস্কার করে গবেষণাগারে পরিণত করলাম। তারপর পুরোদমে কাজ শুরু করে দিই। প্রতিদিনই কাজের পরিমাণ ভয়ঙ্কর রকম বেড়ে যায়। পরিশ্রম আর দৈহিক অনাচারে শরীর ভেঙে পড়ে। তবু পাগলের মতো দিন রাত খাটতে থাকি।
ইচ্ছার বিরুদ্ধে এই নোংরা কাজ করতে আনন্দ পাই না। বেশ মনে পড়ে প্রথম যখন দানবটিকে বানাই, তখন প্রতিটি পরীক্ষা নিরীক্ষার ফলাফলের জন্যে কত আশা আর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করেছি, কিন্তু এই কাজে তার লেশ মাত্র নেই। মনের মধ্যে কোনো উৎসাহ পাই না। শরীর ও মন তাই বারবার ক্লান্তিতে ভেঙে পড়ে। অসুস্থতা মনকে গ্রাস করে ফেলে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন মেরি শেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন, আজ তৃতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।